So hello guys, welcome back to my channel Ayush Blog. তা তোমরা আবার কেমন আছো? অনেক দিন পর আমি আবার নতুন ব্লগ নিয়ে এসেছি। সে আগে আমি একটা ব্লগ করেছিলাম রামপুর যাওয়া একা, সে একটা ব্লগ করেছিলাম দিয়ে আর তারপরে আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি এসেছি। আজকেও আমি একটা জায়গায় একটা ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে নলহাটি। নলহাটি আমি ঘুরতে যাচ্ছি, একা নয়, বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছে একটা বন্ধু। আরও এটা একরকম একটা হট করে হয়ে গেল যে যাওয়ারটা একরকম, কেননা ওই বন্ধু যে যার বন্ধু সে যার কথা বলছি, সে তার সাথে আমার অনেক দিন পর, মানে আমি এইচএস পরীক্ষা দিয়েছি, এইচএসে দেওয়ার প্রায় 3 মাস পর ওর সাথে দেখা হলো। দিয়ে ওর সাথে আগামীকাল, এই সরি গতকাল গতকাল তার সাথে দেখা হলো। ও দিয়ে যাই হোক, দিয়ে ও বললো যে চ একদিন কোথাও ঘুরতে যাব। এখন অনেকদিন দেখা হয়নি, টাকা সাক্ষাৎ না, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে 3 মাস পর। তারপর কলেজেও অ্যাডমিশন হয়ে গেছি। তো যাই হোক, ওরকম যাই হোক, দিয়ে ও বললো যে চ একদিন ঘুরতে যাবো। দিয়ে বললো ঠিক আছে তাহলে কালকেই চ, আগামীকাল মানে আজকে। দিয়ে তাইও আজ সকালে ফোন করে বললো যে এরকম তো চ কোথাও একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বললো ঠিক আছে। দেওয়া আর আবার বললো যে বেশি দূর যাস না, বেশি কাছে বেরিয়ে যাবো। বললো ঠিক আছে চ নলহাটি। তাই এখন নলহাটি একটু সামনে এইদিকে ঘুরতে যাই। তা যাই হোক, কিছু বেশি বলছি না, এবার আমি খেতে যাব, খাবো। আর চানও করা হয়ে গেছে, আমার চানও কমপ্লিট। খাবো, তারপরে রেডি হওয়ার পরে যাব। এখন দেরি আছে, এখন 10টা বাজছে, এই 11টা নাগাদ বেরোবো। তা পনেরো 11টা এরকম করে বেরোবো। তো যাই হোক, তো চলো দেখা যাচ্ছে। সো আমার ভাত খাওয়া হয়ে গেছে, তো চলো এখন রেডি হয়নি, 10:30 বাজছে। তা যাই হোক, আমার বন্ধুটা এখনও আসেনি, বন্ধুটা আসুক তারপরে রেডি হচ্ছি। তো যাই হোক, তো আমি আর হ্যাঁ একটা কথা বলছি, যে তখন বলেছিলাম যে আমি নলহাটি যাব, যে হ্যাঁ এখন অবশ্য আমি কনফার্ম নয় যে কোথায় যাব, কারণ প্রথমে ঠিক হয়েছিল পাইকর, আমার পাশে যে একটা পাইকর বলে একটা জায়গা আছে সেখানে। তারপর ঠিক হলো যে নলহাটি, আজকে সকালে ঠিক হলো। তা আমি একবার ভাবছি যে পাইকর না গিয়ে রামপুরহাটও চলে যেতে পারি। আগে রামপুর গেছিলাম, তো রামপুরহাটও চলে যেতে পারি বন্ধুদের সাথে। তা আমি ওকে একবার বলে দেখবো যে রামপুরহাট যাবে কি না। যদি ও বলে যে হ্যাঁ যাবো, তাহলে আমি রামপুর চলে যাবো। যদি বলে যে না যাবো না, তাহলে নলহাটি যাবো। তো চেষ্টা করে দেখি, আমার রামপুরহাটেই দেখি চেষ্টা করে। হ্যাঁ, তা যাই হোক, দেখো, তো চলো আসুক বন্ধুটা, তারপরে রেডি হয়, তারপর দেখা করছে। চলো, আমি রেডি হয়ে গেছি, আমার বন্ধু চলে এসেছে। তা চলো, ঠিক হলো রামপুর যাওয়া। এখন চলো দেখি। তো দেখো, তো দেখতেই পাচ্ছ আমার এসে বন্ধুটার কথা বললাম, সে এখানে দাঁড়িয়ে আছে আমার পাশে। তা এর সাথে আমি যাবো। তো বন্ধু, তোমার নাম কি বললো? সায়ন কি? সায়ন ব্যানার্জি। তো একসাথে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি। তা চলো, লেটস গো। তো আমি বেরিয়ে পড়েছি আমার নিজের গন্তব্যের দিকে। তা আমার সামনে সায়ন আছে, তো মুখ দেখাও না, তো কোনো ব্যাপার নেই। চলো, বাস স্ট্যান্ড যাচ্ছি, বাস ধরবো। তো চলো, বাসে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাসে চেপে পড়েছি, রামপুর যাবো। তো দেখতে পাচ্ছ এটা বন্ধু, এরকম আমরা রামপুরহাট যাবো আমার বন্ধু আইসের সাথে। আচ্ছা, আগে বলতে যাস, ওখানে অনেক মজা করবো। হ্যাঁ, আগে বলতে দরকার নাই, তো যাই হোক, তো চলো বাস ছাড়ো, তখন কথা বলবো। তো বাস ছেড়ে দিয়েছে, বাস ছেড়ে দিয়েছে। আর এই কথা শুনো না, অত পাত্র দিও না ওর কথা, ওরকমই ছেলে। কতক্ষণের রামপুর পৌঁছায় মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো চলো, এখন বাজছে তোমাদের 11টা 15, মানে 20 আর কি, যেতে একটু টাইম লাগবে। তো চলো কতক্ষণ লাগছে দেখি।
আবার এমনি অনেকবার গেছি, ট্রেনে লাগে 2 ঘন্টা, বাসে এখন বাসে যাই হোক। তো গাইস আমি সবে 4টা ঢুকেছি, এখন অনেক কোটা জায়গা পার হয়ে আমাকে রামপুর যেতে হবে। নলাটি আছে, হাতিপুর আছে, তারপরে রামপুর আছে। এখন অনেক দেরি, কতক্ষণে পৌঁছাবে এখন যাই না। জীবনে ফার্স্ট টাইম আমি বাসে যাচ্ছি, মানে বাসে ফার্স্ট টাইম আমি আঁকে মাঠে যাচ্ছি, জানি না এখন কী হবে। তো চলো। সো গাইস আমার আবার জামা ফেসে গেছি, ব্যাড লাক। নলাটে এলাম, নলাটে রেলগেট পড়ে গেছি, জামা ফেসে গেছি। তো যার জন্যে আরও এখন কতক্ষণে জাম ছাড়বে, গেট উঠবে, জাম ছাড়বে, তুই বলছিস কেন? আমি বলছি একদম বলবি না। বন্ধু কেমন লাগছে বলো? আমার আইস ভাইয়ের সাথে খুব ভালো লাগছে। আগে যাবো, আমরা কি ভাবো? আমরা রামপুরহাট যাবো, দিয়ে আমাদের কাজ শুরু করবো। আচ্ছা, ওকে, বাস ছেড়ে দিয়েছে, টাটা। বাসটা দিয়েছে, তো চলো। আমি রামপুরহাটে নেমে গেছি, লোটাস মোড়ে। এখানে দেখি কোথায় কোথায় যাই, এখন যাই না কি হবে। সামনে মল আছে, মলও ঢুকে যেতে পারি। আমরা একটা বারে ঢুকতে চলেছি। আমার বেশ, চলো বন্ধুরা, চলো দেখো। সো গাইস আমি একটা মলে ঢুকে পড়েছি, সামনে একটা মল দেখতে পেলাম, তাই এখানে ঢুকে গেলাম। আমি আর বন্ধু, এই বন্ধুটা, ও বন্ধু কী কিনবে বললো, দেখুন আমি কিছু কিনবো, তা ও কিনবে বলো, তো তাই দেখছে। তো চলো দেখো। সো দেখো ওখানে তবে কী করছে ও, কী কিনবা? ও গিমজি কিনবা, গেঞ্জি? আচ্ছা, কিরকম দাম? দাম খুব এক্সপেন্সিভ এখানে। আচ্ছা, ভালো লাগছে? 2 টাকা 3 টাকার ভিতরে দেখুন 249 টাকা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে এটা? হ্যাঁ, তো আমরা আমাদের কিছু পছন্দ হলো, মানে আমাদের বলতে এই শাড়িটা কোনো পছন্দ হলো না সেভাবে, তো বললো যে আর একটা মল যাবো। আপনার এই জিনিসের দাম, হ্যাঁ খুবই দাম বলছে, কোনো ব্যাপার নেই, যে চলো আর একটা মল যাবো। তো ভালো মল আছে স্টাইল বাজার, তো সেখানে যাবো। তো চলো, অনেকটাই হাঁটতে হবে, তো চলো দেখো। আমি আবার একটা মলে চলে গেলাম, স্টাইল বাজারে। এটা তো আগে দেখেছিলাম, কারণ আগে খাবে গেছে, আমি এই মলে ঢুকেছিলাম প্রথমে। এই মলটা আমার ভালো লাগে রামপুরহাটে। তা যাই হোক আবার এলাম, তো ওই সায়ন মানে আমার ওই বন্ধুটা কি নেবে বলছে, আবার কি গেঞ্জি টি শার্ট না কি নেবে। যাই হোক দেখি ও কী বলছে, দেখো তোমরা। তো কী পছন্দ হলো, কী পছন্দ হলো? বল কী পছন্দ হলো? পারফিউম নিবি, পারফিউম নিবি? আমার কি পছন্দ হলো? আমি এখানে আইস, আমি এখানে মেয়ে দেখতে। গাইস এর কথা কিছু মনে করো না, ও ওরকমই ছেলে, ও ওরকম অনেক কিছু বলে দেয়, পাবে না কিছু। যাই হোক, তো ও পারফিউম দেখছে, পারফিউম নেবে মানে পারফিউম নেওয়া নাকি? পারফিউম নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিনো তাহলে, ডিস্টার্ব করছি না, চলো। আমি স্টার বাজার থেকে আবার বেরিয়ে গেছিলাম, রাস্তাতে রোদ মদের জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তা আমি আর একটা মলে এলাম কসমবাজারে, তা দেখি কি ও নেয়, কোনো জায়গায় পছন্দ হচ্ছে না, যায় না কি নেবে ও, দেখিয়ে মোদি কোট দেখছে, যাই না কি দেখতে পারবে, দেখি চলো। তো কিনবা, জামা কিনবা? কি জামা কিনবা, কিরকম? এটা ভালো লাগছে? আমার বান্ধবীর জন্য জামা কিনবে তোমার বান্ধবী? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর কি এখানে কিছু পছন্দ হচ্ছে না তোমার? কি দেখছো, আয়না দেখছো? আচ্ছা, দারুণ লাগছে, বাহ সুন্দর লাগছে। চশমা দেখছো তুমি? হ্যাঁ, চশমা দেখছো? দেখে বাবরে কিরকম চশমা গো,
দারুণ লাগছে। আর কিছু লোক না? অনেক তো জিনিস নিলাম, এখন দেখছি। আচ্ছা, সামনে এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট নিল বাবা। হ্যাঁ নিলাম। আর কি দেখছি? তো গাইস, আমরা কসমোরা থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি রেস্টুরেন্ট খাওয়ার জন্য। অনেক কিছু দেখলাম করলাম, তা কিছু পছন্দ হলো না। তো এবার আমি যাব রেস্টুরেন্ট পান্থশালা, সেখানে ধোসা মশা খাবো। ধোসা খাবো, ধোসা না পেলে নাহলে ছাল্লা বাটারে এরকম কিছু একটা খেয়ে নেবো। চলো, কী খাবি তুই? হ্যাঁ থাকা থাকা চল। সাউথ ইন্ডিয়ান ফুড। ঠিক আছে, চলো চলো আমি যাব, চলো। তো আমরা পান্থশালায় চলে এসেছি খাওয়ার জন্য। ওরকম মুখ আছে কেন তো? কি বলছিল শোনা? কেমন লাগলো আজকে? আমার খুব ভালো লাগলো আজ ভাইয়ের সাথে ঘুরে। আমরা মোটামুটি 5টা মল ঘুরলাম, জিনিসপত্র অনেক কিছু কিনলাম। আপনাদের পরে দেখাবো বা ঠিক আছে। বেশ, তা আমি ধোসা অর্ডার দিয়ে দিয়েছি, 80 টাকা প্লেট। যাই হোক, এখন তৈরি হচ্ছে, তৈরি হয়ে আসুক, আবার তোমাদেরকে দেখাবো। চলো, আমার খাবার চলে এসেছে, দেখো এই খেতে লেগেছে কেমন করছে। তো তোমাদেরকে দেখায় ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ দোসা কীরকম, এখানে চিকন টাইপের, দেখো একে। তো কেমন লাগছে তোমার? বাহ, তা চলো আমরা খেয়ে নিই, খাওয়ার পর দেখাচ্ছি। দেখো দামকে দেখ, চলো তোমাদের এখানে কেউ আসতে চাও, তোমরা ঠিকানা বলে গিয়ে রামপুরহাট কুমারপট্টি পান্থশালা, রেস্টুরেন্টের নাম হচ্ছে পান্থশালা। তো চলো খেলে তাও দেখো। আমাদের খাওয়াটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। তার আগে একটা আইসক্রিম খাবো, আইসক্রিম খাওয়ার পর বাড়ি যাবো। ঠিক আছে, 10 মিনিট নাই মনে হয়, বাসেই যেতে হবে মনে হয় আবার। তো চলো দেখি কে আসে, থাকলে ভালো, না থাকলে গেল। তো চলো, তো আইসক্রিম কিনে নিলাম, এবার খেতে লেগেছে। 3 দিন হইতেছে আমিও খাচ্ছি আমি। চলো, তো আইসক্রিমটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলো, তাহলে বলে যাবে। চলো। সো গাইস, আমার এখনও ট্রেন ঢোকেনি, মল্লারপুরে আছে এক্সপ্রেস ট্রেন। সেই একবার রামপুরে এসেছিলাম, কবে একবার, তখন যে ট্রেনে এসেছিলাম ওই ট্রেনটা এখন বিকালে এই টাইমে 4টের সময় যায়। তা ওই ট্রেনটা এখন আসতে এখন লেট করছে একটু, দেখি কতক্ষণে আসে। আসার টাইম হচ্ছে 4:14। তা এখন তখন ঢুকে দেখি এখন বাজছে তোমার 4টে বাজছে, দেখি আর 15 মিনিট পরে আসবে। যাই হোক, দেখি কতক্ষণে ঢুকছে। আমি স্টেশনে চলে এসেছি, ট্রেন আসবে 4:15-তে। জানি না কতক্ষণ আসবে, ছাড়লো। চলো, আমার কথা যদি ভালো পছন্দ না পাওয়া তাহলে কিছু মনে করো না, কারণ যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে স্টেশনে এরকম হবেই, কি সেটা তো বাংলা দিতে পারবে না কেউ, তার জন্য আরও দিয়ে যাই হোক। চলো ট্রেন আসুক, তারপর কথা। তো ট্রেনে চেপে পড়েছি আমরা দুজনেই, প্রচণ্ড ভিড়, বসার জায়গা পাইনি। এখন আমাদের দায় দিয়ে যেতে হবে, অনেকটাই রাস্তা, বৃষ্টিও পড়ছে বাইরে। চলো দেখা যাচ্ছে কতক্ষণ পৌঁছে। তো আমি মহারাজ স্টেশনে নেমে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। এবার ছেলেটাও আছে পাশে। তো চলো, আমি এখন কিছু আর কথা বাড়াচ্ছি না, আমি বাড়িতে গিয়ে এন্ডিংটা করছি। চলো। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি, 4:45টার মধ্যে। হ্যাঁ, 4:45টার মধ্যেই ঢুকে গেছি এখানে। তা দেখতে পেলা তখন দিন, আর আমি এখন এডিট অনেক দেরিতে হয়ে গেছে এডিটটা, কারণ একটু বাড়িতে এসে একটু প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই একটু করতে পারিনি এডিট। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই ভিডিওটা অবশ্য ছোটো হলো,
আগের আগের তবে ভিডিওটা আমি একটু 14 মিনিট করেছিলাম, এখন তো কত মিনিট হয়ে যায় না। তো দেখো, তো চলো আবার নেক্সট ব্লগে দেখা।